रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा हामीम सजदा। এই সূরার আরেকটি নাম ফুসসিলাত, আরেকটি নাম যেটা পুরো আরব জাহানে আছে। আয়াত 3-এর কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু। এখানে কিতাব বিশদ ভাবে বর্ণনা করা হয়েছে এর প্রত্যেকটি বাণী ও বার্তা। কথা বুঝছো? কোরআনান আরবিয়ান। এখন এখানে কোরআন শব্দটির যদি আসলে বাস্তবতা চাও তাহলে নিত্য পাঠ্য আরবি ভাষায়, লিকওমিন তাদের জন্য, ইয়ালামুন যারা জানতে চাইবে, জানে না, যারা জানতে চাইবে। বাশীরান ওয়া নাযীরান ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। কিন্তু তা সত্ত্বেও এদের অধিকাংশ, অর্থাৎ এই মাক্কি লোকদের অধিকাংশ এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই কারণে তারা শুনতেও পায় না। হ্যাঁ, তাহলে এই ছিল সূরা হামিম সাজদা তানজিলুম মিনার রহমানির রহিম। এইটাকে আমরা যেমন এখানে পরম মেহেরবান খোদার তরফ হইতে নাজিল করা জিনিস, এইটাকে আমরা একটু ডেভেলপ করি। আমরা বলেছি হামিম সিরিজে আমরা প্রবেশ করেছি। এই হামিম সিরিজের যে ব্যাপারটা, 7খানা সূরা আছে হামিম সিরিজের। তো এই বিষয়টা একটু বুঝে নিতে চেষ্টা করি যে এইটা কিতাব সম্পর্কিত 7খানা সূরা, এবং প্রত্যেকটা সূরারই প্রথমেই বলা আছে যে তানজিলুম মিনার রহমান, বিভিন্নভাবে। এখন এই তানজিলকে আমরা নেব চিরন্তনী ফর্মে। যেমন এখানে লিকওমিন ইয়ালামুনকে আমরা নিয়েছি, তাদের জন্য যারা জানতে চাইবে, জানতে চাইবে। তো তা এখন উল্টো যাও, তাদের কাছে অবতীর্ণ করা হবে পরম করুণাময় দয়ালু দাতা থেকে। হ্যাঁ, মানে এটা ধর্ম তো, অর্থাৎ এই কোরআনটা এমন একটা পাঠ্য, আরবি ভাষায় তুমি পাঠ্য হিসেবে দেখো বটে, কিন্তু এটা অবতীর্ণ সাপেক্ষ, অবতীর্ণ হতে হবে। তাহলে এখন পরম করুণাময়ের করুণার পাত্র তুমি কিনা, প্রথম প্রশ্ন। তার দয়ার পাত্র তুমি কিনা, তবে অবতীর্ণ হবে। বোঝা গেল? তো আজকে আমরা 18খানা আয়াত গত শুক্রবারে পাঠ করেছি। আজকে আমরা 19 থেকে শুরু করব। ওয়া ইয়াউমা ইয়াহশুরু আদাউল্লাহ। আর যেদিন আমরা জড়ো করব, তিনি জড়ো করবেন শত্রুদেরকে আল্লাহর। ইলান নার, আগুনের সামনে। ফাহুম ইউজাউন, তখন তাদেরকে শ্রেণী অনুযায়ী বিন্যস্ত করা হবে। শ্রেণী অনুযায়ী বিন্যস্ত করা হবে। হাত্তা ইযা মা জাউহা, হ্যাঁ, এরপর যখন একের পর এক যখন আসতে থাকবে সেখানে, শাহেদা আলাইহিম সামউহুম, সাক্ষ্য দেবে বিরুদ্ধে তাদের শুনতে পারা। ছোট্ট শব্দে শ্রুতি, শুনতে পারা। দ্য অ্যাবিলিটি অফ হিয়ারিং। ওয়া আবসারুহুম, এবং তাদের দেখতে পারা, অ্যাবিলিটি অফ সিইং। ওয়া জুলুদুহুম,
এবং তাদের চামড়া। চামড়া বলতে খেয়াল করবা, চামড়া বলতে মানে দেহের অনুভব, যে পর্যন্ত মাংসে কোনো অনুভব নাই। দেহটা যে আবরণ দিয়ে, যে চামড়ার আবরণ দিয়ে অনুভব, সেইখানে ব্যথার অনুভবটা সেইখানে। ওই যা নরকে যখন আমরা যাব তখন সেখানে যে আমরা পুড়ব, সেটা ওই চামড়ার পরিবর্তন। কেন? কারণ অনুভবটা ওইখানে। হ্যাঁ, বদলে দেব আমরা। তো সেই এখন যে চামড়া দিয়ে আমাদেরকে আচ্ছাদন করে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারা সাক্ষী দেবে শুনতে পারা, সাক্ষী দেবে দেখতে পারা, সাক্ষী দেবে অনুভব। এখন প্রত্যেক দিন ঠান্ডা ঘরে যাই, আমি তো এমনি ফ্লোরে পড়ে থাকা মানুষ, কিন্তু যখন অক্ষম হয়ে যাই, একদম ঘায়ে ঘামাচি হয়ে গেছে, তখন ক্ষমা চাই আল্লাহ, যে আল্লাহ এই অধিকার আমার নাই। এবং আল্লাহর মেহেরবানি, এটা আমি ভুলি না প্রতি রাতে। আমি এই অধিকার আমার নাই, কিন্তু তারপরেও বয়সের কারণে হোক, একটা অক্ষমতা দেখা দিছে, গরমকে মোকাবেলা করতে পারি না। আগে পারতাম, ঘামে ঘেমে বিছনা ভিজে যাচ্ছে, আমি ঘুমিয়ে আছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছ? ওয়াইয়াউমা ইয়াহশুরু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম। আমরা একটু নিজেদের দিকে তাকাই। যেই পথে চলছি এখন, যেইভাবে দুনিয়ার নিয়ে চলছি, তাহলে ঠিকানা তো নরক, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বলো, মোস্তাক ভাই মাথা নেড়েছে এতক্ষণ পরে। তো ঠিকানা যে নরক, এতে কোনো সন্দেহ তো নেই। তাহলে সেখানে যখন আমরা যাব, সেখানে আমাদের সাক্ষী দেবে কি শুনেছিলাম, কি দেখেছিলাম, কি অনুভব করেছিলাম। যা যা এই পৃথিবীতে আমরা করেছি, এই তিন সাক্ষী সাক্ষী দেবে। তো এই প্রথম যখন আমি এইখানে ফ্লোরে বসে কোরআন পড়তাম, তখন যারা প্রথম এসেছিল তাদের মধ্যে জনাচারেক ছিল, তাদেরকে বলেছি যে মনে করো তোমরা এত ঘনিষ্ঠ বন্ধু, এখন এখান থেকে যাচ্ছ, তুমি দেখছো যে তাদের মধ্যে একজন তোমার বিরুদ্ধে বদনাম করছে ওই মোড়ে। সে তোমাকে দেখেনি, তুমি শুনে ফেলেছ। মানে তোমরা বান্ধবী দুইজন, দিবা আর তুমি, মনে করো এখন সে যদি, দিবা আমার কাছে তোমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে গেল। আরে কথা রান্না দাও না, এখন কুৎসা যখন রটাচ্ছে তখন তুমি দেখছো, খেয়াল না, আগে আগে পরিস্থিতিটা বোঝো, তারপর কি আর তাকে বিশ্বাস করবা? মানে আমি এখানে বিশ্বাসের জাজমেন্টটা আনতে চাচ্ছি। তুমি যদি বিশ্বাস করো কোরআনকে, তাহলে কোরআন বলছে, তুমি যদি বিশ্বাস করো আল্লাহকে, তাহলে আল্লাহ বলছেন যে তোমার এই দেখতে পারা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। आंखों की मत सुनियो रे आंखों की मत देखियो, পাঞ্জাবি একটা পল্লী গীতি। मत सुनियो रे आंखों की मत देखियो, মানে চোখ যা দেখায় তা দেখো না। তাহলে সুখ অনুভূতিও আমার শত্রু। মানে অর্থাৎ যদি কোরআন পড়তেই চাই, আল্লাহ তাআলা যদি তৌফিক যেহেতু দিয়েছেন আমাদেরকে, তো কেন সেইভাবে নয় যেভাবে কোরআনের পড়া? তাহলে আমার শুনতে পারা সাক্ষী দিচ্ছে, আমার দেখতে পারা সাক্ষী দিচ্ছে, আমার অনুভব করতে পারাও সাক্ষী দিচ্ছে। কখন? যখন আমি আগুনের সামনে, যা যা আমরা করেছি, ওয়াকালু, তখন তারা বলবে লে জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এখন খেয়াল করো, এরপরে কিন্তু আর ওই কান আর শুনতে পারাকে আলাদা করা হয়, সব কিন্তু জুলুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা বাংলায়ও চর্মচক্ষু বলি, চক্ষুকে কি বলি?
চর্মচক্ষুতে যা দেখা যায়, এগুলো তো সব চামড়া দিয়ে, সবই আসলে চামড়া। তো লেমা শাহিদতুম আলাইনা রব্বানি, এইবার দাঁড়াও, আর সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, আমি তোমাকে সুযোগ দিয়েছি, বহুক্ষণ কিছু বলিনি, আর দেওয়া যাবে না। এবার দাঁড়িয়ে যাও, ওই কোনায় গিয়ে দাঁড়াও, একদম যাও, শাস্তি দাও নিজেকে। আমি আমার নিজেকে কখনো ক্ষমা করিনি ভাই, আমি ক্ষমা করতে শিখিও নাই। হ্যাঁ চলো, খুব ভালো, চলে যাচ্ছি। তো লেমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহ, ভাষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি হ্যাঁ কথা বলতে দিয়েছেন প্রত্যেকটি জিনিসকে। ওয়াহুয়া খালাকাকুম, এবং সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। আউয়ালা মাররা আসলো, খুবই গুরুত্বপূর্ণ এই রিপিটেশন, তোমাকে উপকারী করলো আমাদের। তাহলে প্রথমবারে আমি যে কান ছিলাম, প্রথমবারে যে আমি যে অনুভূতি ছিলাম, প্রথমবার আমি যে দৃষ্টি ছিলাম, তাই না, দ্বিতীয়বারে যা দেওয়া হয়েছে আমাদেরকে, কথা বুঝছো? এইটা দেখো, এখন এই সাক্ষী চলে আসে কোথায়, আমরা একটু ওই কোথায় গিয়েছিলাম, একটা সূরায়, সূরা ওই যে সামিয়াম বাসিরা, না না না, সূরা দাহার, কত 76-এর, দেখো এখানে দেখো, এখানে তাহলে কি বলা হলো, যে আমরা সৃষ্টি করেছি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, যাচাই করব বলে তাকে, ফাজআলনাহু সামিয়াম বাসীরা, শ্রুতি সম্পন্ন এবং দৃষ্টি সম্পন্ন, বা শুনতে পারার এবং দেখতে পারার, বুঝতে পারা গেল? তাহলে সেইটা এখানে আমরা বলবো যে কেন সাক্ষী দিচ্ছ আমাদের বিরুদ্ধে, লেমা শাহিদতুম আলাইনা, তখন এরা বলবে, খেয়াল করো যে কতটা জড়ানো প্রসঙ্গটা, যে তিনি আমাদেরকে কথা বলতে দিয়েছেন, যিনি কথা বলতে দিয়েছেন প্রত্যেকটি অস্তিত্বকে, কুল্লে শাই, ওয়াহুয়া খালাকাকুম। তাহলে এখানে তো এটা বলে আমার চামড়া ছেড়ে দিচ্ছে না আমাকে, এবং তিনি বলছেন, কথা বুঝছো? এখন এখানে কিন্তু আমরা এই পৃথিবীতে আর নাই, এই গোলকে নাই, আমরা তখন কোথায়? ওই গোলকে, যখন আমরা অরিজিনাল চামড়া এবং অরিজিনাল শুনতে পারা, অরিজিনাল দৃষ্টি সম্পন্ন মানুষ। এখন আমার এখান থেকে নিয়ে যাওয়া যে রেকর্ড, বাশারিয়াতের যে রেকর্ড, সেই রেকর্ডের সাক্ষী তারা দেবে। আমরা তো প্রথমে এরকম ছিলাম না, আমরা তো প্রথমে এইরকম ছিলাম না। তাদের ক্লেমটা বুঝতে পারো কিনা? হ্যাঁ, বাই হিম, মিসইউজড। লেমা শাহিদতুম আলাইনা, রে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, মানে তুমি আমার চামড়া না, তুমি আমার কান না, তুমি আমার চোখ না। তখন তারা বলবে আনতাকাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। তো আমরা তো সেই এখন প্রথমবার সৃষ্টির যে চামড়া, সে কথা বলছি। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়ামা কুনতুম তাস্তাতিরুন, এবং তোমরা লুকাতে পারছিলে না, আন ইয়াশহাদা আলাইকুম, তোমরা ভাবতেও পারোনি যে সাক্ষী দেবে তোমাদের বিরুদ্ধে, সামাউকুম, তোমাদের শুনতে পারা, ওয়ালা আবসারুকুম, তোমাদের দেখতে পারা, ওয়ালা জুলুদুকুম, আর না তোমাদের এই অনুভূতি বা তোমাদের চর্ম। ওয়ালাকিন জানান্তুম, বরং তোমরা ভাবছিলে, আন্না আল্লাহ, এই ব্যাপারে এটাই যে আল্লাহ লা ইয়ালামু কাসীরান, জানেন না অনেকই, মিম্মা তা'মালুন, সেই সব সম্পর্কে যা তোমরা করো।
তো আমরা এটাই ভাবি না? দেখে না। ওয়াযালিকুম যান্নুকুম, আর ওইটাই যে ভাবনা তোমাদের, আল্লাযী যানান্তুম, যেটা সেখানে থেকে তোমরা ভাবতে, বেরাব্বিকুম, তোমাদের প্রতিপালক সম্পর্কে, আরদাকুম, ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে। আসো, তাহলে এই বিষয়টা আল্লাহ তাআলা যতদিন যাবত আমাদেরকে কোরআন পড়তে দিয়েছেন, এখন যদি সরাসরি জিজ্ঞেস করি ভাই, যেমন আমরা একটা কমনলি একটা ক্লেইম আল্লাহর দেখেছি, নালিশ, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, অর্থাৎ আল্লাহর যে যথাযথ অবস্থান, সেই অবস্থানে রেখে আমরা তার মর্যাদা দেইনি। যেহেতু আমাদের ডিউটি কি ছিল খেয়াল করবা, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, তাই না, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানোর সব অবস্থায়, বসা সব অবস্থায়, এবং শুয়ে এপাশ ওপাশ ফিরে, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং তারা ভাবে, তাই না, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি নিয়ে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে প্রতিপালক, এটা তুমি অহেতুক সৃষ্টি করনি। ফাকিনা আযাবান নার, ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে আগুনের থেকে, আগুনের শাস্তি থেকে রক্ষা করো, উদ্ধার করো। তাহলে এটা তো এখানকার উপলব্ধি, এটা তো এখানকার উপলব্ধি। কোথায় সেটা? তবেই না আমি আল্লাহর এই মর্যাদা, এই অবস্থান আমি বুঝতে পারব। আল্লাহ সম্পর্কে আমার যে ধারণা, আমার যে চিন্তা, তার সঠিক ট্র্যাকে থাকবে। কিন্তু আমরা গ্রাহ্যই করি না। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, এবং ওই ধারণাই তোমাদেরকে আজকে পরিণত করেছে সর্বহারাদের মধ্যে। ফাইন ইয়াসবিরু, এখন যদি তোমরা সতই অবিচল থাকো অবস্থানে বা সবর করো, ফান্নারু মাসওয়ান লাহুম, এখন আগুনই ঠিকানা তোমাদের। ওয়াইন ইয়াস্তাতিবু, এখন এরা যদি ক্ষমা চাওয়ার জন্য ওই যে তওবা করতে চায় বা ক্ষমা চাওয়ার প্রতিজ্ঞাও করে, ফিরে আসার প্রতিজ্ঞাও করে, ফামাহুম মিনাল মুতাবিন, তাহলে হবে না তারা সেই ক্ষমা চাওয়ার সুযোগ প্রাপ্তদের মধ্যে। ওয়াকাইয়াদনা লাহুম কোরআনা, আমরা কিন্তু পড়েছি, আমরা পড়বো সামনে, ইন্নালিল্লাহ, কথা বুঝছো, 42-এ আমরা পড়বো অথবা 43-এ, হ্যাঁ পড়বো আমরা, যেটা সামনে আমরা তাদেরকে লাগিয়ে দিয়েছিলাম। ওয়াকাইয়াদনা লাহুম, লাহুম তাদের জন্য, কোরআনা সঙ্গীদেরকে, ফাজাইয়ানু লাহুম তারা সাজিয়ে দেখিয়েছে তাদের জন্য, সুন্দর করে দেখিয়েছে তাদের জন্য, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা সামনে তাদের আর যা পেছনে তাদের। এখন যদি আমি জিজ্ঞেস করি, এখন যদি আমরা আমাদেরকে জিজ্ঞেস করি পরস্পরে, একে অপরকে, হুমায়ুন তুমি তোমাকেই ধরি, তুমি কি তোমার অতীত জীবনে এমন কোনো অপকর্মের কথা মনে পড়ে তোমার, যে তুমি খুব একটা অপরাধী লোক? বাবা রে বাবা, দেখছো, হ্যাঁ আব্দুল সত্তার বলেছে বহু পড়ে। হ্যাঁ, আর সেগুলোকে কেউ যদি অপকর্ম মনে না করে,
সেগুলোকে কেউ যদি দুষ্টামি মনে করে, হ্যাঁ, তাহলে আসলে এরকম আমরা এই যে ব্যাপারটা একটু এই আয়াতটা বোঝার জন্য আমি প্রশ্নটা তুললাম যে আমরা যে কোরআনা লাগিয়ে দিলাম, শয়তানদেরকে চাপিয়ে দিলাম, এখন সেই শয়তানরা এদেরকে হোয়াট এভার দে আর ডুইং সিমিং গুড, তারা দেখতে পাচ্ছে ভালোই তো করছে, ফলে কি হচ্ছে, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তো সামনে যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভাবছো সেগুলোও সুন্দর, পেছনে যা করেছি তাও ভালো। ওয়াহাক্কা আলাইহিমুল কওল, খেয়াল করবা, তখন প্রমাণ হয় তাদের উপরে সেই কথা যেটা 38-এর কথা, ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, ইবলিসের সঙ্গে আল্লাহর যে দ্বিপাক্ষিক কথা, আল কওল ফি উমামিন কাদ খালাত মিন কাবলিহি মিনাল জিন্ন ওয়াল ইনস, সেই সমস্ত জনগোষ্ঠীর মধ্যে বা সেই সমস্ত গোষ্ঠীদের মধ্যে, সেই সমস্ত জাতির মধ্যে যারা ছিল এদের আগে জিন এবং মানুষের, ইন্নাহুম কানু খাসিরিন, যে এরা ক্ষতিগ্রস্ত হবে। ওয়াকালা আল্লাযীনা কাফারু, ওয়াকালা আল্লাযীনা কাফারু, তখন বলবে তারা যারা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, অর্থাৎ কোরআন যখন শোনা হয় তখন যারা কোরআন বিশ্বাস করে না বা পরকাল বিশ্বাস করে না তারা বলে এই কোরআন শুনতে যাবা না, এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফিহে, বরং সেটা যখন যেখানে পড়া হয় হট্টগোল করো সেখানে, লাআল্লাকুম তাগলিবুন, এত হট্টগোল করো যেন তোমরা বিজয়ী হতে পারো। না ওইটা না, খবরদার ওই ভাবনাই যাবা না, জিন আর মানুষ একসাথে আসে একসাথে যায়, হ্যাঁ একসাথে কোরআনা, না না এখানে দেখো ওয়াকাইয়াদনা লাহুম, কোরআনা কারা, কারিন কারা, আমাদের জিন, বুঝেন এই কথাটা, হ্যাঁ মানে জিন আর মানুষ একসাথে, মানে এখানে ফ্র্যাকশনটা এইরকম, যেমন আমাদের মাথার মধ্যে আজাদ যেখান থেকে প্রশ্নটা তুলেছে যে আমাদের ইসলামী সাহিত্যে ছড়ানো এই কথাটা, এই মানুষের আগে জিনরা ছিল এই পৃথিবীতে, যাদের মাথায় যতটুকু ঢুকেছে তারা ওই জিনদের অপকর্ম দেখে মানুষের কথা বলেছে যে এরাও তো মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। আসলে ব্যাপারটা ওনারা, বললাম তো যে ওনাদের চিন্তার মধ্যে আমরা ক্ষমা চাই, তারপরেও যে ওনারা কোরআন সম্পর্কে কিছুই ভাবেননি, কারণ কোরআন ওনাদের সাবজেক্ট ছিল না, ওনাদের সাবজেক্ট ছিল শরিয়ত। হ্যাঁ তো প্রথমেই নেমে যাও সব একসাথে ইবলিস সহকারে, তাই না? এখন এখানে তুমি কেমন করে এটা ভুল করলা, আরে এক একটা প্রশ্ন তোলো এমন ভাবে মাথাটা ঘুরায় দাও, এই যে 7-এ দেখো, 7-এর 18-তে দেখো, লা ইয়া বনি আদম 27, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জিন্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম, সে কিন্তু দেখে তোমাদেরকে। আবার আলগা করে কেন বলা হলো ওয়াহুয়া ওয়া কাবিলুহু, বলো কি হলো? সে এবং তার গোষ্ঠী সমকালীন, প্রত্যেকটা মানব গোষ্ঠীর সমকালীন অবস্থা এটা, মিন হাইসু, তাই না, লা তারাউনাহুম, তোমরা তাদেরকে দেখো না, ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া, শয়তানদেরকে আমরা ওলি বানিয়েছি, বন্ধু বানিয়েছি, অভিভাবক বানিয়েছি, লিল্লাযিনা লা ইউমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, চলি আমরা আবার সূরা হামিম সাজদা। তো কোরআন শুনবা না, হট্টগোল করবা তোমরা যাতে বিজয়ী হও,
27 ফালা নুযিকান্না আল্লাযীনা কাফারু, অবশ্যই আমরা আস্বাদন করাবো তাদেরকে যারা প্রত্যাখ্যান করছে, আযাবান শাদীদান, কঠিন যন্ত্রণার শাস্তি, ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং আমরা পুরস্কৃত করব তাদেরকে আসওয়া, নিকৃষ্টতর, আল্লাযী কানু ইয়ামালুন, সেই সব নিকৃষ্টতর কর্মের যা তারা এখানে বসে করত। যালিকা, ওইটা, জাযাউ, বিনিময়, পাওনা, পুরস্কার, আদা ইল্লাহ, যা শত্রু যারা আল্লাহর, আন্নার, আগুন, লাহুম ফিহা দারুল খুলদ, তাদের জন্য সেখানে রয়েছে স্থায়ী আবাসন, স্থায়ী আবাসন, জাযাআম বিমা কানু, বিনিময়ে তার যা তারা করত, বেআয়াতিনা ইয়াজহাদুন, আমাদের বাণী ও বার্তার বিরোধিতা। যারা কোরআন পড়বে না, কোরআনের বিরুদ্ধে, হ্যাঁ, তার শত্রু, তাদেরকে আল্লাহ বলছেন শত্রু, আদা ইল্লাহ, সরাসরি আল্লাহ শত্রু। তো এই যে আহলে কোরআন বলে যারা গালি দেয়, কথা বুঝছো, এই সব শয়তানদেরকে চেনো আগে। এখন আর বসে থাকার সময় নেই, আর লুকাবারও সময় নেই, আর এদেরকে ভয় পাওয়ারও কিছু নেই। একটা কথা মনে রাখবা, এই মোল্লা মৌলবীদেরকে যদি ভয় পাও, কোনো দিনই কোরআন নিয়ে এক পা আগাতে পারবে না। আমি একজন মানুষ তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার, যে এই 35 বছর যাবত একা লড়াই করে চলেছি, আলহামদুলিল্লাহ। একেবারে এরা কিচ্ছু না, এগুলো সব শয়তান। এবং কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখার কারণ কি, তোমরা তো এইমাত্র জেনে গেলাম আমরা আজকে, হ্যাঁ, মা লাহা মিন কারার, এই সমস্ত আগাছা পরগাছার, এগুলো মাটির উপরি ভাগে উৎপন্ন আগাছা পরগাছা, এগুলোর কোনো স্থিতি নাই, টান দিলে উঠে যাবে। আর কি, ইন্না শানিয়াকা হুয়া আল আবতার, তুমি দাঁড়িয়ে আছো এক অফুরন্ত উৎসের উপরে, এবং আল্লাহর আদেশ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন তুমি এস প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করো এবং তুমি নির্ভীক বা একেবারে বুক চিতিয়ে দাঁড়াও। ইন্না শানিয়াকা হুয়া, তোমার বিরোধী মাত্র, তোমার বিরোধী যে লোক, সেটাই শেকড় কাটা, ওরই কোনো মূল নেই, কোনো স্থিতি নেই। কাজে কোরআন বলতে এখন তোমাকে আগে কনফার্ম হতে হবে নিজের বেলায়, তোমার বলাটা আল্লাহর অনুমোদিত কি না, এটা তুমি নিজেই টের পাবা। তুমি যখন এই পারফেকশনে আসবা তোমার নিজের ক্ষেত্রে, যে কোনোভাবেই আমি নিজেকে উচ্চকিত করতে এটা বলছি না, আমার সমুদয় নিবেদন আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো। কারণ এর যে মজুরি, সেই মজুরিটা যে জানে না, সে নিজেকে ব্যক্ত করে। বুঝতেছো? অর্থাৎ এর যে বিনিময়, সেটা যার জানা নাই, যেহেতু কোরআন জানা নেই। আর যার কোরআন জানা আছে, সে যখন কোরআন বলে, তখন বলে কি, তার আপ্রাণ চেষ্টা থাকে যেন আমার একটি শব্দও ভুল ক্রমেও বেরিয়ে না আসে আমার মুখ থেকে কোরআন বলতে গিয়ে। তাহলে আমার সেই যে পাওনাটা, সেটা আর হবে না, আমি পাবো না। হ্যাঁ, আল্লামা হবে, অমুক হবে, তমুক হবে। তো জাযাম বিমা কানু বি আয়াতিনা, এই খাসাতান বি আয়াতিনা ইয়াজহাদুন, আয়াতিনা ইয়াজহাদুন, আমাদের বাণী ও বার্তা নিয়ে তারা বিরোধিতা করত। ওয়াকালা আল্লাযীনা কাফারু, তখন বলবে যারা প্রত্যাখ্যান করেছিল, রব্বানা আরিনা
আল্লাযী আদাল্লানা। এইখানে আমাকে যুক্ত করতে হচ্ছে, খেয়াল করবা, আমাকে যুক্ত করতে হচ্ছে 7-এর 172, 173। তাদের অপরাধের জন্য আমাদেরকে হ্যাঁ হ্যাঁ, 172 তো যা হলো হলো, যে আবার যখন আমার সামনে দাঁড়াবা তখন বলবে না তো আমরা জানতামই না। 173-এ আসো। আও তাকুলু, অথবা বলবে তোমরা, ইন্নামা আশরাকা, কার্যত অংশীদার করেছে, আবাউনা, আমাদের পূর্বপুরুষরা, মিন ক্বাবলু, এর আগে, ওয়া কুন্না যুররিয়াতান মিন বাদিহিম, আর আমরা ছিলাম সন্তান, আমরা ছিলাম অধস্তন, আমরা ছিলাম বংশধর তাদের পরে। আফাতুহলিকুনা, এখন তুমি কি ধ্বংস করবে আমাদেরকে? বিমা ফাল আল মুবতিলুন, যারা মিথ্যায় ডুবেছিল তারা যা করেছে তার কারণে। তো সেই আমরা এখানে বলছি, কি বলছি? রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এবার দেখেছো আবার জিন আর ইনস একসঙ্গে, কম্প্যাক্ট। ওইখানে জিনের কথা বলে নাই। হ্যাঁ, সূরা আরাফের 61 একই তো। হ্যাঁ, মিনাল জিন্নি ওয়াল ইনস, তার মানে জিনরাও বলবে। মানে এখন এই জিন আর মানুষ যে একেবারে সমকালীন, একই সময়ের পরীক্ষার্থী, তার বড় সাক্ষী সূরা আর রহমান। فبأي آلاء ربكما تكذبان ربكما تكذبان ربكما تكذب 32 বার। আমরা দুজনেই একসাথে পরীক্ষার্থী, তুমিও অবকাশ প্রাপ্তদের মধ্যে। মানুষকে পরীক্ষার জন্য যে অবকাশ দেওয়া হয়েছে, তোমাকেও সে অবকাশ দেওয়া হলো। ওয়াকালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আকদামিনা, আমরা একটু রাখবো তাদেরকে আমাদের পায়ের তলায়। আকদামিনা, কাদামা, কাদাম, আমাদের পায়ের তলায়, লিয়াকুনা মিনাল আসফালিন। তাহলে প্রত্যেকটি পিতা স্মরণ করো তার পুত্রের বা তার সন্তানদের ব্যাপারে। এবং এইটা আজকে 30 বছর যাবৎ আমার সন্তানদের কাছে এই কথাটা পৌঁছাবার জন্য, যে এইখানে আমি কোনোদিনই নিজেকে আনবো না, যে তোমরা আমাকে সেই আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো সেদিন বলবা যে আমাদের বাবাকে একটু নিয়ে আসো, একটু পায়ের তলায় ফেলে গোড়ালি দিয়ে পিষ্ট করে দিই তার মুখটা। জন্ম দিয়েছিল, লালন পালন করেছিল, কিন্তু এই কথা তো বলেনি যে তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে। বুঝে নাও হে পিতারা, সন্তানকে যদি পরকালের সন্ধান আল্লাহর সামনে তোমাকে যে কোনোভাবে দাঁড়াতেই হচ্ছে, কনফার্ম না করে যাও জীবনে, তাহলে যেমন তোমার জীবন ব্যর্থ, তোমার সন্তানদের জীবনও ব্যর্থ। এই জন্ম পাওয়ার কোনো মানে থাকলো না। ওয়াকালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা, একটু রাখবো আমরা আমাদের পায়ের তলায়, লিয়াকুনা মিনাল আসফালিন, যেন অপমানিত হতে পারে তারা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, মাশাআল্লাহ। ওই যে ওই তোমার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিঃসন্দেহে তারা যারা বলল, খেয়াল করবা, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ। আমরা প্রথমে আদিষ্ট হয়েছি ইকরা বিইসমে রাব্বিকা, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের। আল্লাযী খালাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন।
পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি যিনি সৃষ্টি করেছেন। তাহলে ক্রিয়েটার নার্সারার, মা জন্ম দেন পেটে রেখে এবং তিনিই লালন পালন করেন। তো ইংরেজিতে একসাথে বলে ক্রিয়েটার নার্সারার, সৃষ্টিকর্তা প্রতিপালক। হ্যাঁ, তো এই জিনিসটা একটু খেয়াল করবো আমরা। ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। পৃথিবীর অবস্থানটাকে পরিষ্কার করে নাও। নিঃসন্দেহে তারা যারা বলে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ। সুম্মা ইস্তাকামু, অতঃপর দাঁড়িয়ে গেল সেখানে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। এই বাস্তবতা কোনো ওয়াজ নসিহতে শুনেছ? শুনেছি, আমি শুনেছি। আপনারা এই যে মাহফিলে এসেছেন, ফেরেশতারা পাখনা বিছিয়ে দিয়েছে, তার উপর দিয়ে পাড়ায় পাড়ায় আপনারা আসছেন। শুনেছি না মানে? তো হ্যাঁ, এখন যেই মানুষটা এইখানে দাঁড়িয়ে স্পষ্ট শনাক্ত করতে পারলো সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং দাঁড়িয়ে গেল তার উপরে অবিচল হয়ে, নেমে আসে ফেরেশতারা তাদের উপরে, আল্লাহ তাখাফু, এই বার্তা নিয়ে যে কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, আর চিন্তাগ্রস্ত হবা না, ওয়া আবশিরু, বরং সুসংবাদ নাও, বিল জান্নাহ, সেই সুন্দর বনভূমির, আল্লাতী কুনতুম তুআদুন, সেই সুন্দর বনভূমির যার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে বা অঙ্গীকার করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিয়ে নেই এখানেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এর মধ্যেই সবকিছু।